2027 অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। পুঁজিবাজারকে কার্যকরী করতে বাজেটে ইতিবাচক দিক নির্দেশনা আসবে এমন আশায় বাজেট ঘোষণার আগে থেকেই ঊর্ধ্বমুখী পুঁজিবাজার। বাজেট ঘোষণার পর গেল 2 কার্যদিবসে প্রধান সূচক ডিএসইএক্স এ যুক্ত হয়েছে আরও 120 পয়েন্ট, লেনদেনও হয় প্রায় 1500 কোটি টাকার কাছাকাছি। ভালো ভালো কোম্পানিকে যদি মার্কেটে আপনি লিস্টেড করেন, ইনশাল্লাহ মার্কেট আরও গভীরতা বৃদ্ধি পাবে এবং মার্কেট আরও অনেক ভালো হবে। বাজেটে প্রাতিষ্ঠানিক বা সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রত্যক্ষ কর ছাড়ের ঘোষণা আসেনি। সরকার জোর দিয়েছে বাজারের গভীরতা ও স্বচ্ছতা বাড়ানোর উপর। বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি মেনে শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় কমানোর সুনির্দিষ্ট রূপরেখা দেয়া হয়েছে বাজেটে, যা বাজারে তারল্য প্রবাহ বাড়াতে বড় ভূমিকা রাখছে। থিমটা হলো যে ডিরেগুলেটরি রিজিমে উনি নিয়ে আসবে, এরকম একটা চিন্তা ভাবনা আছে এবং সেখান থেকে উনি যে সকল প্ল্যান প্রোগ্রাম বলেছেন, আইপিওর উপরে উনি বেশি জোর দিয়েছেন এবং আইপিও অটোমেট করা। ঘোষণা অনুযায়ী প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল করা হবে। একই সাথে কর্পোরেট ডিসক্লোজার ও আর্থিক প্রতিবেদন বিশ্বমানে উন্নীত করার কথা বলা হয়েছে বাজেটে। বিশ্লেষকরা বলছেন, কর পরিশোধের পরও শেয়ার হোল্ডারদের লভ্যাংশ থেকে 10% হারে উৎসে কর কাটা হয়, যা বন্ধের দাবি জানান তারা। ট্যাক্স পেড মানির উপর থেকেই আপনি বোনাসটা ইস্যু করেন। সো আমি একবার ট্যাক্স দিয়েছি, সেখানে আবার আপনি কেন ট্যাক্স আরোপ করবেন? 10% ট্যাক্স বোনাস দিলেই 10% ট্যাক্স আপনি আরোপ করবেন। সো এই জিনিসটা কিন্তু ক্ষতিকর, এটা হওয়া উচিত না, বাট এটা দিয়ে দিয়েছে। দীর্ঘমেয়াদী সংস্কারের মূল চ্যালেঞ্জ এর সঠিক বাস্তবায়ন, আর ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে আইনি জটিলতা দূর করাই বড় পরীক্ষা বলছেন সংশ্লিষ্টরা। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা।